ইল বাবা ইল বাবা ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। দয়াল বাবা আইনাল বাবা আটরশির দিওয়ানা দেওয়ান বাগির মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। আরো জোরে বলেন, ঠিক কিনা? বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি। আধারে বাবার সেবা করিতে লাগে কতকে রমণী, ঠিক কিনা বলে? বাবা তোমার ভণ্ডামি জানি, তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি, হ্যাঁ হ্যাঁ তোমার ভণ্ডামি। ইল বাবা ইল বাবা ইল বাবা ইল বাবা ইল বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাত। আসল কেরামতি বাবা হালকা দেখায়নি শিরা, ঠিক কিনা বলেন? ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবার ধনের শক্তি তোমায় পার করিব ঠিকানা। আরো জোরে বলেন, ঠিক কিনা? ইল বাবা ইল বাবা। আপনারা বলে শুনছেন, তাহলে আপনাদের আওয়াজ কই? সবাই মিলে একসাথে আওয়াজ দিতে হবে। ইল বাবা ইল বাবা। পীরের নামে ভণ্ডামি আর এই মনে যে সহে না। পল্লী গায়ের পাড়ায় পাড়ায় বসছে বাবার আস্তানা। পীরাউলিয়ার বাংলাদেশ লক্ষ হাজার মাওলানা। মূর্খ সমাজ তবুও আজ আসল নকল চিনে না। ইল বাবা ইল বাবা। বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি। আধার বাবার সেবা করিতে লাগে কতকে রমণী। বাবা তোমার ভণ্ডামি জানি, তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি, হায় হায় তোমার ভণ্ডামি। ইল বাবা। স্টেজে যারা ওদের আওয়াজ বেশি না আপনাদের আওয়াজ বেশি, আমি একটু চেক করি, তারপরে আমি পরে যাব। ইল বাবা ইল বাবা। এটা প্রথমে অর্ধেক অর্ধেক করে বলি, আপনারা চুপ থাকেন, আপনারা বলেন তো দেখি। ইল বাবা ইল বাবা। এবার আপনারা চুপ থাকেন, আপনারা বলেন ইল বাবা ইল বাবা। মানুষ হিসাবে স্টেজের মানুষের আওয়াজ বেশি। ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে চলে আসেন। যেটা বলছিলাম যে খাজার নামে কিভাবে ভণ্ডামি করা হয় দেখেন। খাজার নামে মাজার বসে গরম হইল সিন্নের ডাক। দলে দলে গরু ছাগল দরবারে যায় চাহিয়া দেখ। কেল্লার নামে মোল্লার বেশ ভিক্ষা করে খয়রাতি। বাবায় থাকে অন্ধকারে মুরিদ জ্বালা হেলাল বাতি। ইল বাবা ইল বাবা। দয়াল বাবার দয়ার সাগর নিশিরাতে ঢেউ তুলে। স্বামী বিদেশ সন্তান হেনা যায় রে বাবার অঞ্চলে। 18 ওই রশি ধরে যতই মুরিদ লাফাও না। পীরের পানে সেজদা দিলে জাহান্নাম তোর ঠিকানা। আরো চিল্লা বলেন, ঠিক কিনা? বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি। আধার বাবার সেবা করিতে লাগে কতকে রমণী। বাবা তোমার ভণ্ডামি জানি, তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি, হায় হায় তোমার ভণ্ডামি। ইল বাবা। শেষ এটা। এই এখন 30 সেকেন্ড যদি একেবারে ধুমধাম তুফানের গতিতে আওয়াজ হয়,
তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি আরো একটা সঙ্গীত উপহার দিব, যদি হয় তাহলে। ইল বাবা ইল বাবা ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। দয়াল বাবা আইনাল বাবা 18 শির দিওয়ানা, দেওয়ান বাগির মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলা আমি, ঠিক না? বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলা আমি, আধার বাবার সেবা করিতে লাগে কতকে রমণী। বাবা তোমার ভণ্ডামি জানি, তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি, হায় হায় তোমার ভণ্ডামি। ইল বাবা ইল বাবা এই আল্লাহর নবী এই মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের কথা কনাকে এই আমার বাহিরা আবহ বাহ বাহ গো, এমন ভণ্ড বলো আসেনি না না। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কহিবরের বাতি। কথাটি ঠিক আছে, কথাটি সুন্দর আছে, কিন্তু ডুলটা যায় বরবাদে গুলিস্তান বানায় দিছে, ঠিক কিনা জোরে বলেন। আপনি নবী আমার, আবার কি সুন্দর করে টান দেন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কহিবরের বাতি, এই দরাতে নবী করলে না গো। আমার বাহিরা আবহ বাহ বাহ গো, চায়া দেখো বন্ডার গাহালে দাঁড়ি নাই, ঠিক কিনা জোরে এরা পীর না বন্ড, আসতে বললেন কেন পীর না বন্ড। তালে তালে ডিস্কো তালে দেওয়ান বাগে কুতুব বাগে সুরেশ্বরী এমএস ভান্ডারি, তালে জম্বায়েরা খাইসনানে তালে মারো কৌনা কেরে, এরা বীর না বন্ধ। যারে দজল বাবা ভন্ড বাবা লাগে আমার ঢোল, দজল বাবা ভন্ড বাবা লাগে আমার ঢোল, ফেরেশতারা হামদাই দিব কইবরের ভিতর বাবারে, ঠিক কিনা? আরে বাবা আমার এত গুণী, আরে মুদ্দা হালাইল রে ফানি, মুদ্দা ফানিল এমন বন্ড আছে না নাই? মুদ্দা ফানিল না এমন বন্ধ আছে না? মুদ্দা ফানিল না। জিজ্ঞেস করলে তুই মুদ্দা ফানিলস না কেন লিখি, তুই প্রস্রাব যে করলি পানি নিবি না কেন? সে বলে যে পানির জন্যে হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে, সেই পানি আমার আঘাত লাগাইতাম না। যাও ফতুয়া দিছে যে পানির লাগে হাসান আর হুসাইন শহীদ হইছে, সেই পানি বলে হে ব্যবহার আঘাত এ লাগি এই ফাটাটি রাস্তাতে আইতে গেলে শরীরেতে ফাটার গন্ধ করে, আসে না নাই? জোরে পাও। এরা পীর না বন্ড, জোরে বলেন। আসতে বললেন কেন? এরা পীর না বন্ড, জোরে বলেন। পীর না বন্ড। উজানির আল্লাহর কুতুবের দেশের মুসলমান নওজোয়ান যুবক, তোমার ইমানকে ঘুমন্ত ইমানকে জাগ্রত করতে হবে, ঘুমন্ত বিবেকটাকে আবার উজ্জীবিত করতে হবে। যেই জায়গার মধ্যে জুসকে জুলুসের নামে, মারিফতের নামে বন্ধ বেদাতিরা গ্রাম বাসায় নবীর নবীর প্রেমের এশ পয়লা, তাই নয় কবি নয় নামাজ পড়ে না, এমন বন্ধদেরকে জুতা পিটা করতে হবে, ঠিক না? করে বাবা ও মুসলমান, হক্কানি আল্লাহর ওয়ালি দেখতে চাও, হক্কানি পীর দেখতে চাও, আল্লাহর কুতুব সাইকেত পীর সাহেব উজানির আল্লাহর চেহারা কুতুবের চেহারার দিকে তাকাও, ঠিক কিনা? জোরে বলো।
আল্লাহর ওলি দেখতে চাও, পীর সাহেব শাইখে চরমুনার চেহারার দিকে তাকাও। আল্লাহর ওলি দেখতে চাও, আল্লামা ইমরান মাজহারির চেহারার দিকে তাকাও। নবীর আশিক দেখতে চাও, আমার শাইখ আল্লামা ইমরান মাজহারির চেহারার দিকে তাকাও। পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে সাজাইছে, ঠিক কিনা তো এখন? নামাজের লগে খবর নাই, রোজার লগে খবর নাই, ডুলডফ কি বাজায়া নবীর ফিরিতের গান কয়, কথা কও, এমন আছে না নাই জোরে কও? এরা নবীর আশিক না দুশমন? আর আসতে বলেন আশিক না দুশমন? ও মুসলমান, বিশ্ব আশিক রাসূল হ্যান্ডবিলের মাধ্যমে লিখলে নবীর আশিক হওয়া যায় না, পুস্টারের মাধ্যমে লিখলে নবীর আশিক হওয়া যায় না, ব্যানারের মাধ্যমে লিখলে নবীর আশিক হওয়া যায় না, দেওয়ালের মধ্যে বিশ্ব আশিক রাসূল লিখলে নবীর আশিক হওয়া যায় না। নবীর আশিক হতে হলে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করছে তা করতে হবে, যা থেকে নিষেধ করছে তা থেকে বিরত থাকতে হবে, তাহলেই নবীকে মানা হবে। আর তুমি এগুলা না মেরে শুধু নবীর ফিরিতের গান তো তুমি বন্ধ ছাড়া কিছু নাও, ঠিক কিনা? কি সুন্দর কইরা, হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর কইরা। আচ্ছা, নবীর মানার অর্থ নেই খালি নবীর নাম জফা, কথা কনা রে। নবীর মানার অর্থ নেই খালি নবীর নাম জপা, আরো আস্তে কো নাম জপা। অনেক নবীর মান নবী নবী নবী, অথচ আল্লাহ কি বলেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলেই নবীকে মানা হয়। আর নবীরে মানার লগে খবর নাই। আরে আমি এই ইয়ে দিব, উপমা দেওয়ার আমার সময় নেই, এই জন্য আর বললাম না। শুধু এতটুকু বলবো, ও সিং আড্ডার মুসলমান, আল্লাহর কুতুব উজানির দেশের মুসলমান, ও ইমরান মাজহারির সাহেবের দেশের মুসলমান, আপনাদের থেকে একটা আওয়াজ শুনতে চায়। এই নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কোনো কথা বলে মুসলমান মানতে পারে? আসতে বললেন কেন পারে? আর জবান খুলে বলতে হবে পারে। আওয়াজ করে বলেন তো, আমার নবীর দাম বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেবার চাইতে কম না বেশি? এত আসতে বললেন কেন? কম না বেশি? দূরে যুবক তাকিয়ে দেখবে, ये कभी हो नहीं सकता, ঠিক না? আওয়াজ করে বলেন তো, আমার নবীর দাম বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেবার চাইতে কম না বেশি? বিরোধী দলের নেত্রীর চেয়ে কম না বেশি? শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেবের চেয়েও আমার নবীর ইজ্জত কম না বেশি? আসতে বললেন কেন? কম না বেশি জোরে বলেন। ওনাদের সাথে আমার নবীর কোনো তুলনা করা যায়? আওয়াজ করে বলেন, তুলনা করা যায়? যদি আমার নবীর দাম তাদের চাইতে বেশি থাকে, প্রধানমন্ত্রীকে গালি দিলে সংসদে বিচারের ট্রাইব্যুনাল আছে, বিরোধী দলের নেত্রীকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে, শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেবকে গালি দিলে সংসদে বিচারের ট্রাইব্যুনাল থাকে। 95% মুসলমানের দেশে যেই কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের সংসদে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? করে ও মুসলমান, মা কানা মুহাম্মাদুন আবা হাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। ও মুসলমান, আল্লাহর নবীর পরে কোন নবী জমিনের মধ্যে নাই। আমার নবীর পরে কাদিয়ানী সম্প্রদায় আল্লাহর হাবিবের খতমে নবুয়তের চাদর নিয়ে যদি বাংলার জমিনে টানা হেস্তা করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেবের কাছে আর্জি হলো, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিতে হবে, ঠিক কিনা? চলে বলে যদি না দেওয়া হয়, আওয়ামী লীগ দেখা হয়ে গেছে, বিএনপি দেখা হয়ে গেছে, 56,000 মুসলমান, 56,000 বর্গ মাইলে 95% মুসলমান আল্লাহু আকবার আওয়ামী লীগকে দেখছে, কাদিয়ানীদেরকে তাদেরকে ঠাই দিয়া দিছে, বিএনপি কে দেখছে, বিএনপি তাদের আপন বানায় নিছে। এই গোলামের কথা হলো আর